র্যাঙ্কে। আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটাও কুইট করছে। যতদিন যাচ্ছে টিজে তত কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে। আমি এই চ্যালেঞ্জ 5টাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছিই না। চ্যালেঞ্জ 5টা শেষ করতেই হবে। আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ 5টাকে শেষ করতে পারি। যদিও চ্যালেঞ্জটা এখন 1 ভার্সেস 1, তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই $5,00,000 পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজের মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে। আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে 50 চ্যালেঞ্জটা ভালোভাবে জিততে চলেছি। এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার এবং দেখা যাক ডে 50 চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা। কন্টেস্ট্যান্টস চলে এসো, চলে এসো। আমি 50 দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন 7 দিন গুহার ভেতরে কাটাচ্ছি, তাই আমি হলোগ্রামিং করছি। কেভটা কেমন ছিল? Oh my God, এটা পাগলামি! এটা ভয়ানক ছিল, আমি মিথ্যে বলছি না। তোমরা একে অপরকে বেশ কয়েকদিন দেখোনি, কথা বলতে চাও? ঠিক আছে, ডে 50 চ্যালেঞ্জ কি হবে বলে তোমাদের মনে হয়? আমার কোনো আইডিয়া নেই, আমি শুধু একটা কন্টেনার দেখতে পাচ্ছি যাতে জিনিস আছে। ডে 50 তে আমরা সেলিব্রেট করব, তাই তোমরা দুজনেই পাবে ফেস্টিভ্যালস। কিন্তু ওরা যেটা জানতো না, একটা টুইস্ট আসছিল। তোমরা দুজনেই মাল্টিপ্যাক চকলেট পাচ্ছ। খুব ভালো এটা, থ্যাংক ইউ। এগুলো গোটা দেশ জুড়ে ওয়ালমার্ট, অ্যালবার্টসন এবং ক্রোগার্সে পাওয়া যাবে। যাও ফেস্টিভ্যাল কেনো এবং নিজের জন্য ট্রাই করো। সেটাই। ক্যাম্পে ফিরে যাও তোমরা, চকলেট এনজয় করো এবং সেভ করো তোমরা। ডে 60 তে দেখা হচ্ছে। ওরা কি দূরে আছে? হ্যাঁ, ঠিক আছে চ্যান্ডেলার, ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে 3 দিনের খাবার পাবার জন্য। ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও, দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয়। 2 দিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার। আই লাভ ইউ। এই দাঁড়াও, বলে যাও। বললোই না। চ্যালেঞ্জ 5-এ আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি। এগুলো হচ্ছে চকলেট। চকলেটগুলো গলে যাবে, তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি, কারণ এটা সত্যিই অনেকগুলো। তবে এটা আমি জিতেছি বলে কথা। কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি, কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য। আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। টিজে বেশ কনফিডেন্ট ছিল, সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভ্যাল খুব বেশি ইউজ করেনি। আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার, আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সে বাঁচিয়েও ছিল। টিজে চকলেটগুলোকে স্পর্শ না করিয়ে আগামী 3টে দিন কাটিয়ে দিল। তারপর ডে 57-এ সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেল। পিনাট বাটার ফেস্টিভ্যালস। 1 মিনিট দেখি, এটা কিছু লেখা আছে পেছনে। যদি তুমি এটা পড়ো তাহলে 3 দিনের খাবার ব্রিজের উপরে রাখা আছে, যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে। তোমাকে গুড লাক। ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে। আমি যাচ্ছি, 3 দিনের খাবার আছে, যেতেই হবে আমায়। আমাকে খাবারগুলো নিতেই হবে। আমার মনে হয় মেয়েটা এটা আগে পেয়ে গেছে। শিট। ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ 4 দিন আগে ঠিক এটা ঘটেছিল। 3 দিনের খাবার কি করা যায়? তোমরা এখানে এখনো আছো? আমি ভাবতেই পারিনি। জিততে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় ফেডরা ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি। আমার এখন খুব খারাপ লাগছে। আমি ও কারণে এতটা দৌড়লাম, আমি কিচ্ছু পেলাম না। টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। এদের মধ্যে একজন তাদের টিমের জন্য $500,000 জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে। আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে, কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে। কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই। একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি। আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার। প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টের, আর পারছি না। এখন 9:59 বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে। আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই, কারণ আমি হাল ছাড়তে চাই না। ডে 60 চ্যালেঞ্জের সময় হয়ে গেছে। তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40-তে আর ডে 50-তে এবং আবার দেখলে ডে 60-তে। শুধুমাত্র তোমরা দুজন। 3 দিনের এক্সট্রা খাবার পেয়ে কেমন লাগলো? আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি বাস কেমন আছে। কেমন লাগছে তোমার? আর তো 10 দিন বাকি আছে। আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে। ডে 60 চ্যালেঞ্জ অনেকটাই সহজ। তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো। তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো, আর যদি তোমরা একে অপরের আইটেমকে অ্যাপ্রুভ করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে। কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না। তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব সম্ভাবনা আছে ও না বলবে, অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেয়েও যেতে পারো। তোমার কি চাই সেটা লিখে ফেলেছো? হ্যাঁ, লিখেছি। তুমি কি লিখেছো তোমার কি চাই? 3, 2, 1 দেখাও। ফেডরা চেয়েছে একটা আর্ট কিট আর টিজে চেয়েছে 7 দিনের জন্য একটা শেফ, দিনে 2 বার খাবার, অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার। তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে?
হ্যাঁ নিশ্চয়ই। টিজে তোমার আর্টকিটটাকে অ্যাপ্রুভ করেছে। খুবই সুন্দর। তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ মশলাপাতি সমেত দিনে দুবার খাবার? আমার কাল খাবার শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম, কিন্তু আমি না বলছি। কি? সরি। তুমি কিন্তু খুব লোভী। এটা ডে 60। তোমরা যত খুশি কথা বলতে পারো। 10 দিনের জন্য গুড লাক। ডে 70-তে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বাই। দেখা হবে। আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই, তবে মানসিক সমস্যা আছে। এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে। আমার ওপর সবাই ভরসা করে আছে। আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে। আমি এবার বাড়ি যেতে চাই, আর এখানে ভালো লাগছে না। আমি এইমাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায়। যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে। টিমটাকে নিয়ে এসো। এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা $5 লাখ। আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা? যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে। ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে। যদিও তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না, তাই তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক থেকে $10,000। এতদূর কমপ্লিট করেছো বলে। ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে। ফেডরা তুমি কি এখানে? তুমি এসে গেছো? হ্যাঁ, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি এই ব্যাগটা পেলাম, আমি খুব এক্সাইটেড। এটা তোমার কিনা? হ্যাঁ, হতে পারে। ওটা আসলে মিথ্যে কথা ছিল আর তুমি জিতে গেছো। আমি খুব মিস করেছি তোমাদেরকে। প্রত্যেকদিন ভাবতাম তোমাদের কথা।